ভিউয়ার্স, মিষ্টি কুমড়া গাছে প্রচুর স্ত্রী ফুল আসছে, কিন্তু সব পচে নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়ার আকার কিভাবে বড় করবেন বা ওজন অনেক বেশি ভারী হবে। নিজ বাসায় ঘরোয়া পরিবেশে একটি দ্রবণ তৈরি করে দেখাবো, সহজেই তৈরি করতে পারবেন এই দ্রবণটি। এটি গাছে স্প্রে করুন, দেখবেন মিষ্টি কুমড়ার সাইজ যেমন বড় হবে, ওজন হবে অনেক বেশি ভারী। পাশাপাশি মিষ্টি কুমড়ার পাতাগুলি এরকম হলুদ হয়ে যায়, ফলে দেখা যায় গাছের বৃদ্ধি কমে যায়। গাছের পাতাগুলো সবুজ করার দরকার পড়ে। পাতাগুলো কুঁচকে যায়, গাছের বৃদ্ধি হয় না, ফলে দেখা যায় গাছে মোটে স্ত্রী ফুল আসে না। পাশাপাশি গাছ যখন একটু বড় হয়, ঠিক এরকম ছোট ছোট শিকড় দেখা যায়। অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসছে, কিন্তু স্ত্রী ফুল আসছে না। এরকম অসংখ্য সমস্যায় মিষ্টি কুমড়া গাছের ফলন কমে যায়। তো কিভাবে এই সমস্যাগুলো সমাধান করে গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরাবেন, সেই সাথে মিষ্টির আকারও অনেক বড়, আসলে আমরা দেখতে থাকি। তার জন্য প্রথমে একটি পাত্র নিতে হবে, দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে নিতে হবে এটা হচ্ছে ভিনেগার। তো ভিনেগার খাদ্যবস্তু সংরক্ষণের জন্য বাসা বাড়িতে ব্যবহার করা হয়। যে কোনো মুদি দোকানে আপনারা এটি সহজে পেয়ে যাবেন। তো ভিনেগার আপনারা 2 চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দিন। ভিনেগার আপনারা চাইলে এর বেশি নিতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। এরপর নিতে হবে ডিমের খোসা চূর্ণ। তো ডিমের খোসা খাওয়ার পর আমাদের ফেলে দিই, ফেলে না দিয়ে কিছুটা সংগ্রহ করে রোদে শুকিয়ে এটি চূর্ণ করে ফেলুন। এখন বলতে পারেন ডিমের খোসা সরাসরি কেন ব্যবহার করব না। ডিমের খোসা সরাসরি ব্যবহার করলে এর ভিতরে যে ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদানগুলি থাকে, সেটি মাটিতে মিশতে কয়েক বছর সময় লেগে যায়। তো আপনারা যদি চূর্ণ করে এই ভিনেগারের ভিতরে ব্যবহার করেন, দ্রুত মাটিতে মিশে যাবে, গাছ দ্রুত গ্রহণ করতে পারবে। 2 থেকে 3 চামচ দিয়ে 5 ঘন্টা একটি জায়গায় রেখে দিন। তারপর আরেকটি পাত্র নিন। সেই পাত্রের ভিতরে নিতে হবে হাফ লিটার পরিমাণে পানি। তো পানি আমরা নিয়ে নিলাম। এরপর নিতে হবে ভিনেগার বা সিরকা। অর্থাৎ আমরা যে ভিনেগার বা সিরকা কিছুক্ষণ আগে ব্যবহার করলাম, ওই ভিনেগারটি আবারও 1 চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দিন। তো আমরা 1 চামচ পরিমাণে দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে দিলাম। এরপরে দিতে হবে ভীম। তো ভীম একটি ক্ষারধর্মীয় তরল পদার্থ। ভীম প্রত্যেকের বাসা বাড়িতেই থাকে, সাধারণত থালা বাসন ধোয়ার জন্য ব্যবহার করা হয়। এটি কিন্তু এই উপাদানটি তৈরির জন্য খুবই উপযুক্ত। তো আপনার তরল ভীম সংগ্রহ করে 1 চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দিন। তবে খেয়াল রাখবেন, এটি ক্ষারধর্মী পদার্থ হওয়ার কারণে বেশি দিলে গাছের ক্ষতি হতে পারে। তাই 1 চামচের বেশি ব্যবহার করবেন না, অর্থাৎ হাফ লিটার পানির জন্য 1 চামচ। তো ভালো করে মিশিয়ে ফেলুন। মেশানো হয়ে গেল। এরপরে এই যে 5 ঘন্টা আপনার ডিমের খোসা যে আপনি ভিজে রেখেছিলেন ভিনেগারের ভিতরে, সেটি দেখবেন এরকম হয়ে যাবে। তারপরে এই ভিনেগারের ভিতরে রাখা ডিমের খোসাগুলি ভালো করে এর ভিতরে ঢেলে দিন। দেখতে পাচ্ছেন আমরা ঢেলে দিলাম। ওকে, তো ঢেলে দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ফেলবেন। ভালো করে মেশানোর চেষ্টা করবেন, কারণ মিশতে অনেক সময় লাগতে পারে। তো মেশানো হয়ে গেল। এরপর নিতে হবে লেবু। আমরা জানি লেবু একটি সাইট্রাস ফল, এর ভিতরে আছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড দেওয়ার ফলে দ্রবণটি অনেক বেশি স্ট্রং হবে, কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে। তো একটি লেবু কেটে তার থেকে একটি লেবু এরকম চিপে ভিতরে রস দিয়ে দিন। তারপরে ভালো করে নাড়াচাড়া করে এই দ্রবণটি মিশিয়ে ফেলুন। ওকে, মেশানো হয়ে গেল। এরপর নিতে হবে যে কোনো একটি অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক হিসেবে আমরা এক্ষেত্রে ডেটল নিচ্ছি, আপনারা যে কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারেন। এটি দেওয়ার ফলে গাছে যে কোনো পোকামাকড় আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে এবং ডগাগুলি অনেক বেশি শক্ত ও মজবুত হবে। পাশাপাশি স্ত্রী ফুল আনতে অনেক বেশি সহায়তা করবে। তো ভালো করে ডেটলটি 1 চামচ পরিমাণে দেওয়া হয়ে গেলে মিশিয়ে ফেলুন। সব মেশানো হয়ে গেল। এখন এরকম বড় সাইজের একটি পাত্র নিন এবং একটি ছাঁকুনির সাহায্যে ভালো করে দ্রবণটি ছেঁকে ফেলুন। খেয়াল রাখবেন ডিমের খোসার কোনো চূর্ণ ভেতরে যেন না যায়। ভালো করে সাবধানতার সাথে এটি ছেঁকে ফেলবেন। তো ছেঁকে ফেলা হয়ে গেলে এর ভিতরে আপনারা আরও কিছু পানি অ্যাড করতে পারেন। অর্থাৎ দ্রবণটি খুব বেশি ঘন হয়ে গেলে, অর্থাৎ হাফ লিটার পরিমাণ পানি দিয়ে এটি 1 লিটার একটি দ্রবণ তৈরি করে ফেলবেন। তো মেশানো হয়ে গেলে এখন এটি ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো একটি স্প্রে মেশিন নিয়ে তার ভিতরে এটি ঢেলে ফেলুন। সরাসরি গাছে স্প্রে করুন। অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবেন। এতে করে দেখবেন গাছে খুব ভালো কাজ করবে, অর্থাৎ গাছে স্ত্রী ফুল নষ্ট হবে না, পোকামাকড় আক্রমণ মোটেই থাকবে না। ভিউয়ার্স, আসলে আমরা কিছু পরিচর্যা সম্পর্কে জেনে নিই। এই পরিচর্যাগুলো যদি করতে পারেন, গ্যারান্টি দিচ্ছি মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে, স্ত্রী ফুল মোটেই নষ্ট হবে না। তার জন্য প্রথমেই আমরা জানি মাচার থেকে মাটির উপরে মিষ্টি কুমড়া বেশি ধরে। তো কি করবেন, মাটির ক্ষেত্রে এরকম ছোট ছোট শিকড় বের হয়। তো শিকড়টি এরকম হালকা গর্ত করে না ছিঁড়ে মাটির ভিতরে পুঁতে দিন। এতে গাছটা অনেক বেশি শক্তি পাবে। ওকে, এটা করার পরে অনেক সময় দেখবেন এরকম ছোট ছোট যে স্ত্রী ফুলগুলো ফুটতে শুরু করে, তখন গোড়ার দিকে এরকম অপ্রয়োজনীয় ছোট ছোট কুড়ি থাকে, দেখতে পাচ্ছেন। এবং এই যে পাশাপাশি এরকম ডাল থাকে, এগুলো অবশ্যই হাতের সাথে ভেঙে দিন। এটি করতে পারলে দেখবেন এটি জালিটি সহজে দ্রুত বড় হয়ে যাবে, এটি আর নষ্ট হবে না। এরপরে যে জালিগুলো পচে নষ্ট হয়ে যায়, তার জন্য কি করবেন, দেখতে পাচ্ছেন একটি ডগা, তার গোড়ায় ছোট একটি জালি আছে। আপনি অবশ্যই মাথাটি এভাবে কেটে দিবেন, এতে করে জালিটি দ্রুত বড় হয়ে যাবে। পাশাপাশি চিকন অনেকগুলো ছোট ছোট ডগা ছাড়বে, যেগুলোতে প্রচুর স্ত্রী ফুল আসবে। এবং যে ফুলগুলো ফোটার পর অবশ্যই হাতের সাহায্যে পরাগন ঘটাবেন, এতে করে জালি আর নষ্ট হবে না। এরপরে দেখবেন গাছে এরকম পাতাগুলো হলুদ হয়ে যায়, তার জন্য কি করবেন, অবশ্যই কিছু ইউরিয়া এবং পটাশ গাছে দিতে পারেন, এতে করে পাতা সবুজ হবে।
পাশাপাশি কিছু বয়স্ক পাতা ছাঁটাই করে দিতে পারেন। তো গাছের সবুজ পাতা কখনো ছাঁটাই করবেন না, গাছের বৃদ্ধি কিন্তু কম হয়ে যাবে তাহলে। মিষ্টি কুমড়া গাছের পাতাগুলি ঠিক এরকম কুঁচকে যায়। তো যে দ্রবণটি আমরা ব্যবহার করলাম এটি যদি সঠিক টাইমে ব্যবহার করেন দেখবেন পাতাগুলো কুঁচকে যাবে না। পাশাপাশি যদি কুঁচকে যেয়ে থাকে সেই পাতার ডোগাগুলো অবশ্যই জমি থেকে তুলে ফেলে দিবেন, তাহলে বাকি গাছের অনেক ভালো হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখানো পদ্ধতিগুলো মেনে অবশ্যই পদ্ধতিগুলো ব্যবহার করবেন, দেখবেন প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে, সাইজ হবে অনেক বেশি বড়।